বাংলা সাহিত্যের যে যুগবিভাগ, সেই যুগবিভাগ অনুযায়ী দেখা যায় যে প্রাচীন যুগ এর পর একটা বিস্তীর্ণ সময়কাল, প্রায় ১৫০ থেকে ২০০ বছরের সময়কাল, সেটি অন্ধকার যুগ বা বন্ধ্যা যুগ নামে পরিচিত। তারপর অন্ধকার যুগের অন্ধকার কাটিয়ে ১৩৫০ সালে বা ১৪০০ সালে একটা আমরা সাহিত্যিক নিদর্শন পাচ্ছি, বড়ু চণ্ডীদাসের লেখা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। এই কাব্যটি দিয়ে মধ্যযুগের সূচনা হচ্ছে এবং ১৭৬০ সালে ভারতচন্দ্র রায়গুণাকরের মৃত্যু পর্যন্ত কেউ কেউ বলে থাকেন, আবার কেউ ১৮০০ সালে ছাপাখানা বঙ্গদেশে প্রতিষ্ঠিত হচ্ছে তখন পর্যন্ত। অর্থাৎ ১৩৫০ বা ১৪০০ থেকে ১৭৬০ বা ১৮০০ সাল পর্যন্ত মধ্যযুগের সময়সীমা। এই সময়কালটিকেও আমরা আবার দুটো ভাগে ভাগ করে থাকি। একটা আদি মধ্যযুগ, যে সময়কার নিদর্শন শ্রীকৃষ্ণ কীর্তন, আর বাকি কাব্যগুলো অন্ত মধ্যযুগের মধ্যে পড়ছে, রামায়ণ থেকে ভারতচন্দ্র পর্যন্ত।